পেট্রোল অকটেনের দাম কমেছে সামান্য, তবে ডিজেলে কমেছে একেবারেই নগণ্য। তাই এগুলো শিল্প খাতে ব্যয় কমাতে কোনো প্রভাব রাখবে না। তবে শিল্প কাঁচামাল ও ফিনিশড গুডস পরিবহনে ব্যয় কিছুটা কমাকেই ইতিবাচক দেখছেন পরিবহন ব্যবসায়ীরা। জাহিদুল ইসলামের প্রতিবেদন। বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে রোববার জ্বালানি তেলের দাম কিছুটা সমন্বয় করেছে সরকার। ব্যবসায়ীরা বলছেন, আপৎকালীন কিছু সময়ে ডিজেল ব্যবহার হলেও শিল্পে বেশি ব্যবহার হয় বিদ্যুৎ এবং গ্যাস। তাই জ্বালানি তেলের দাম কমার সরাসরি সুফল পাবেন না তারা, যদি না ট্রাকের ভাড়া কমানো না হয়। যে সমস্ত ফ্যাক্টরিতে ডিজেল বেস প্রোডাকশন, সেক্ষেত্রে হয়তো তাদের উৎপাদন খরচ কিছুটা হলেও কমবে। আমরা যারা ক্যাপটিভে বা আমাদের এলপিজিতে মূলত ডিপেন্ডেন্ট, তাদের ক্ষেত্রে গ্যাসের দাম কমা না পর্যন্ত আমাদের উৎপাদন খরচে এটার কোনো এফেক্ট আসবে না। ঘোষণা অনুযায়ী প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে পূর্বের 106 টাকা 75 পয়সা থেকে 1 টাকা 25 পয়সা কমিয়ে লিটার প্রতি দাম নির্ধারণ করা হয়েছে 105 টাকা 50 পয়সা। পণ্য পরিবহনকারী ট্রাক চালকরা বলছেন, ডিজেলের যৎসামান্য দাম কমায় পরিবহন ভাড়া খুব একটা কমবে না। কমসে কম 75 টাকা 70 টাকা তেলাইলে তখন এই ভাড়ার লগে ইয়ার লগে নিয়ন্ত্রণ এদের কোনো একটা দুইটা কোনো নিয়ন্ত্রণ আইব না। এটা যেটুক কমছে এটা নিয়ে ভাড়া কমানোর সম্ভাবনা নাই। সারা বাংলাদেশে কোনো যে চাঁদাবাজ এবং পুলিশ হয়রানি না করে, তাহলে আমাদের গাড়ি ভাড়াটা কমে যাবে। বাংলাদেশ ট্রাক কাভার্ড ভ্যান ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন মালিক সমিতি বলছে, নতুন দামে ঢাকা এবং চট্টগ্রাম পথে চলাচল খরচ সাশ্রয় হবে মাত্র 200 টাকা। প্রতি লিটারে আমাদের মাত্র 1 টাকা 25 পয়সা কমলো। তা আমাদের আপ ডাউনে যদি 150 লিটার লাগে ঢাকা চট্টগ্রামে, সেখানে আমাদের 187 টাকা বা 200 টাকা ধরুন কমছে, টোটাল 200 টাকা ডিজেল কম লাগবে। সুতরাং এখান থেকে আমরা গাড়ি ভাড়া কমিয়ে নিয়ে আসবো, এরকম সুযোগ আমাদের নয় পণ্য পরিবহন সেগমেন্টের জন্য। পেট্রোল এবং অকটেনের দাম লিটারে কমেছে 6 টাকা। এই দুই জ্বালানি ব্যবহার হয় ছোট যানবাহনে, ফলে এর সুফলে কিছুটা কমবে অফিস পরিচালনা ব্যয়। জাহিদুল ইসলাম, 71, ঢাকা।